ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ইসরায়েলে হামাসের হামলা এবং এর ধারাবাহিকতায় গাজায় চলমান যুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই আবেদন করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে আইসিসির কৌঁসুলি করিম খান এ কথা জানান। নেতানিয়াহু ও সিনওয়ার ছাড়াও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের আরও দুই নেতা সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দায়েফ ইব্রাহিম আল মাসরি ও হামাস প্রধান ইসমাইল হানিয়ার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। এখন গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আবেদনের বিষয়ে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসির বিচারকদের একটি প্যানেল সিদ্ধান্ত দেবে। গেল ৭ অক্টোবর ইসরায়েলে হামলার ঘটনায় সিনওয়ার, হানিয়া ও দায়েফের বিরুদ্ধে ব্যাপক হত্যাযোগ্য হত্যা, লোকজনকে জিম্মি হিসেবে নেওয়া, ধর্ষণ এবং বন্দীদের যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। আর নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ব্যাপক হত্যাযজ্ঞ সংগঠিত করা, মানবিক ত্রাণ সরবরাহ করতে না দেওয়া সহ ক্ষুধাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার, যুদ্ধে বেসামরিক লোকজনকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা। এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের খবর সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইসরায়েল ও হামাসের কর্মকর্তারা। আইসিসির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। ইসরায়েলের নেতাদের প্রতি সমর্থন দিয়ে তিনি বলেছেন, গাজায় যা ঘটছে তা গণহত্যা নয়। My administration announced the largest investment in clean manufacturing in all of history.